আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের শোনাবো এমন এক অবিশ্বাস্য বাস্তব কাহিনী যা আমাদের শেখায় আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহ যা চান তাই ঘটতে পারে। একবার এক গ্রামের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। তিনি তার সাহাবাদের সঙ্গে সে দাওয়াতে অংশ নিলেন। সেই গ্রামের মানুষ সবাই আনন্দে উদ্বল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই গ্রামের এক বাড়িতে নেমে এলো গভীর অন্ধকার। এক মহিলার 2 শিশুপুত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করল। পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ল। সেই মা ছেলেদের লাশ জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি আমার সন্তান হারালাম, আর এই মুহূর্তে নবীজি আমাদের গ্রামে এসেছেন। এটা কেমন পরীক্ষা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল সেই কান্নার আওয়াজ। তিনি তার সাহাবাদের সঙ্গে সেই বাড়ির দিকে গেলেন। গিয়ে দেখলেন মা 2 সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরে বললেন, হে নারী, ধৈর্য ধরো, আল্লাহ যা করেন তাতেই রহমত আছে। কিন্তু মা কান্না থামাতে পারলেন না। তিনি কেঁদে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আল্লাহর প্রিয় হন তবে আমার সন্তানদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2 শিশুর দিকে তাকিয়ে হাত উঠালেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি এই মায়ের বুকের জ্বালা নেভাও। তুমি চাইলে মৃতকেও জীবিত করতে পারো। এ কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে দোয়া করলেন এবং মুহূর্তের মধ্যে দেখা গেল 2 শিশুর দেহ নড়ে উঠছে। চোখ খুলে তারা বসে পড়ল, যেন ঘুম ভেঙে গেছে। মা অবাক হয়ে ছেলেদের বুকে জড়িয়ে ধরলেন আর চিৎকার করে কেঁদে উঠলেন, আল্লাহ মহান, নবীজি সত্যি আল্লাহর প্রেরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন আর সবাইকে বললেন, এই ঘটনা থেকে শিক্ষা নাও, আল্লাহর শক্তির কোনো সীমা নেই। তোমরা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখো আর বিপদে ধৈর্য ধরো। শিক্ষণীয় বার্তা: যখন জীবন অন্ধকারে ঢেকে যায় তখনও মনে রেখো, আল্লাহ যদি চান মৃতকেও জীবিত করতে পারেন। ধৈর্য, দোয়া আর বিশ্বাস, এই 3টিই মুমিনের সবচেয়ে বড় শক্তি।